তবে মূলত দুটি কাজ করতে হয়, তিনটি কাজ করতে হবে মনিটাইজেশন অন হওয়ার পর। প্রথমে আপনি মনিটাইজেশন অনের জন্য অ্যাপ্লাই করবেন, এই ভিডিওটি দেখে আসতে পারেন। তারপরে আমরা পিন ভেরিফাইয়ের একটি ভিডিও করেছি, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর এখন এই ভিডিওটি করব, সেটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করব। মনিটাইজেশন অন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তারপর দ্বিতীয় ধাপে এসে পিন ভেরিফাই করতে পারবেন, অথবা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টও যোগ করতে পারবেন, যে কোনো একটি করতে পারবেন। তারপর চিঠি আসার পর পিন ভেরিফাই কীভাবে করবেন তা নিয়ে একটি ভিডিও করা আছে, চাইলে ভিডিওটি দেখে আসতে পারবেন। তো আমরা যে কথাটি না বললেই নয়, আমরা 3 ভাগে ভাগ করেছি। 3 ভাগের ভাগ, প্রথমে মনিটাইজেশন অ্যাপ্লাই, তারপর পিন ভেরিফাই, তারপর এসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচড। আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করার জন্য আমরা একটি ব্রাউজারে প্রবেশ করাবো। ব্রাউজারটিতে প্রবেশ করার পর আপনি যদি লগ ইন করা থাকে তাহলে ভালো, আর লগ ইন করা না থাকলে অবশ্যই লগ ইন করে নেবেন। তো এখানে যে আমাদের কাজটি আছে, আমাদের বলছে আপনার পেমেন্ট এখন হোল্ড আছে। পেমেন্ট পাওয়ার আগে আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এখানে অ্যাকশন দেওয়া আছে, আপনি এখান থেকে অ্যাকশনে নিতে পারেন। এখানে দুটি বিজ্ঞপ্তি দেওয়া আছে। তাই আমার প্রথম যে কাজটি করতে হবে, আমার যে এখানে ব্যালেন্সটা $189 এখানে আছে। আপনার অনেক সময় দেখা গেছে 100 নিচে ব্যালেন্স থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে দেয় না, কিন্তু কোনো কোনো সময় দেখা যাচ্ছে 100 নিচে থাকলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে দেয়। যেমন যেমন এখানে $100 পূরণের আগে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে দিয়েছে। এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার আগে এখানে দেখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ এখানে অপশনটি দিছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে $100 উপরে হলে দিবে। তবে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার জন্য প্রথমে এই 3 ডট আইকনে ক্লিক করতে হবে, তারপরে পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে। এখানে যে অপশনগুলো আছে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হবে। এখানে পেমেন্ট হোল্ড করা আছে, যে দুটো আগে বিজ্ঞপ্তি ছিল সেই দুটো বিজ্ঞপ্তি এখন আছে। তবে আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যোগ করার পর রিফ্রেশ দিলে এই অপশনটা থাকবে না, যে উপরের অপশনটি আছে সেই অপশনটা থাকবে না, চলে যাবে। তো এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার জন্য আপনি পেমেন্ট পদ্ধতি যোগ করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে আগে অর্থ পরিশোধ পেতে অনুগ্রহ করে একটি বৈধ অর্থ প্রদানের পদ্ধতি বেছে নিন। এখানে ক্লিক করলে আপডেট করতে পারবেন, কিন্তু আমি এখান থেকে করব না। আমি করব গিয়া পেমেন্ট পদ্ধতি যোগ করুন, এখান থেকে পেমেন্ট পদ্ধতিতে ক্লিক করলাম। এখানে যে অপশনগুলো আছে, উপরে বিজ্ঞপ্তি দুইটা বাদ দিয়ে এখানে দুটি অপশন আছে। একটি অপশন আছে নতুন পেমেন্ট পেমেন্ট পদ্ধতি যোগ করুন। 3টা অপশন এখানে দিয়েছে গুগল অ্যাডসেন্স বাংলাদেশ পেমেন্ট অ্যাকাউন্ট থেকে। এখানে দুটি অপশন দিয়েছে, একটি হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন, আরেকটি হচ্ছে চেকের মাধ্যমে টাকা নিন। এখানে হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করুন, এখানে হচ্ছে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করুন। এখানে আমি উপরেটা বেছে নেব, ব্যাংকের মাধ্যমে নিব, চেকের মাধ্যমে নিব না। চেকের মাধ্যমে নিতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, তাই আমি চেকের মাধ্যমে নিব না, ব্যাংকের মাধ্যমে নিব। এখানে যেই ইন্টারফেসটা দিছে, এই ইন্টারফেসটা আপনার পূরণ করতে হবে। এখানে যেই ইন্টারফেসটা দিছে, এই প্রথম অপশনটি আছে, এই অপশনটি আপনার পূরণ করার দরকার নেই। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নামটি লিখবেন যেই ব্যাংকে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন, এবং এখানে আছে ব্যাংকারের নাম, মানে যার অ্যাকাউন্ট নাম্বার, মানে অ্যাকাউন্ট নাম্বারটা যার নামে আছে সেই নামটা। তারপর হচ্ছে সুইফট কোড, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে হবে 2বার। তারপর ঠিক চিহ্ন এভাবে থাকবো, তারপর সেভ করতে হবে। তো আমরা পুরোপুরি এটা পেজটা সম্পূর্ণ করে আসছি। এখানে আমি ব্যাংক, মানে আমার অ্যাকাউন্ট, যেহেতু আমার নামটি দিয়ে দিলাম এবং যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছি সেই ব্যাংকের নামটি দিয়ে দিলাম। এখন রইল সুইফট কোড। সুইফট কোডটি কোথায় পাবেন? সুইফট কোডটি পাওয়ার জন্য আপনি এখানে সার্চ করতে পারেন আপনার ব্যাংকের নাম এবং যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম, এবং যেই জায়গায় ব্যাংকটি আছে সেই শাখার নাম সহ লিখতে হবে। আমি এখানে লিখে সার্চ দিছি। আমি এখানে টাইপ করলাম জামেরদিয়া মাস্টারবাড়ি বালুকা ময়মনসিংহ সুইফট কোড, মানে মিউচুয়াল টাচ ব্যাংক লিমিটেড সুইফট কোড লিখে এখন আমি সার্চ করব। সার্চ করার পর এই ইন্টারফেসটি আসবে। এখানে কিন্তু আমার সব তথ্যগুলো চলে আসছে। এখানে ব্যাংক মিউচুয়াল টাচ ব্যাংক লিমিটেড, এবং এখানে তাদের ইমেল নাম্বার আসছে, এখানে সুইফট কোডটা আসছে। এখানে যেই ব্যাংক ব্রাঞ্চের সেই ব্রাঞ্চের নাম্বারটি এখানে আসছে। আপনার চেক বইও পাবেন। এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, তারপরে আরও এখান থেকে আরও কিছু তথ্য এখানে বাইর করতে পারবেন। তবে এই তথ্যগুলো এখানে তেমন একটা প্রয়োজন নেই, প্রয়োজন শুধু আপনার এই সুইফট কোডটি। আমি এখান থেকে সুইফট কোডটি কপি করে নিতে পারবো। তবে সুইফট কোডটি কপি করার আগে যেহেতু মিউচুয়াল টাচ ব্যাংকের নাম যদি ভুল হয়ে থাকে ওখানে, তাহলে আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে আমি ওখানে যোগ করে দেব। এখানে কিন্তু লিখেছি, তারপর আমি আবার নতুন করে কপি করে নিতেছি।
বাস, এখন আমি আবার সুইপ কোডটি এখান থেকে কপি করে নিব। সুইপ কোডটি কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দেব। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং দুইবার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে। আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে তারপর লাস্টে অ্যাকাউন্ট নাম্বার দুইবার বসিয়ে এখানে টিক চিহ্নটি দেওয়া আছে, তারপর সেভ করে দেব। তাই আমি এখন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবো। তাহলে আমরা এই পেমেন্ট পেজটা আমরা বারবার দেখে, একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, তার অধিকবার দেখে খুব সুন্দরভাবে অ্যাকাউন্ট নাম্বার, নাম এবং ব্যাংকের নাম খুব সহজভাবে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। যদি একটু এদিক সেদিক হয়, যদি একটি নাম্বার ভুল হয়, তাহলে সেই নাম্বারে হয়তো বা টাকাটা ঢুকবে না, হয়তো অ্যাকাউন্টের ভিতরে টাকাই ঢুকবে না, অথবা আপনার নামটা যদি সঠিকভাবে দেওয়া না থাকে তাহলেও কিন্তু সমস্যা দেখাবে। ব্যাংকের নাম যদি সঠিকভাবে বানান ঠিক না থাকে তাও সমস্যা দেখাবে। তাই ব্যাংকের নাম এবং সুইফট কোড খুব সহজে আপনি এখান থেকে গুগলে সার্চ করে এখান থেকে নিয়ে যাবেন, তাহলে আর কোনো সমস্যা দেখা যাবে না। তাই আমি ব্যাংকের নাম এবং সুইফট কোডটি এখান থেকে কপি করে নিয়েছি, যেহেতু এখানে আর সমস্যা হওয়ার কথা না। তাই আমি এখান থেকে কপি করার পর কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটা এবং আমার অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে সেই নামটা কিন্তু আমি কপি করে নিই, টাইপ করতে হয়েছে। তাই আমি এটা বারবার দেখার পর এখন আমি নিশ্চিত হয়েছি এবং আমি এখানে একটি টিক চিহ্ন দিয়েছি। আর টিক চিহ্নটি অবশ্যই দিতে হবে, যদি না থাকে টিক চিহ্নটি যদি না থাকে অবশ্যই টিক চিহ্নটি দিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে দেখে, বারবার একের অধিকবার দেখে এই সেভ অপশনে ক্লিক করতে হবে। তাই আমি এখন সেভ অপশনে ক্লিক করে দিলাম বারবার দেখার পর। এখন একটু ওয়েট করতে হবে এবং আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে। তারপর যদি আপনি আবারও দেখতে চান নতুন করে, আপনার সম্পাদন করার উপর ক্লিক করুন, তাহলে আপনার অ্যাকাউন্টটি আবার নতুন করে দেখতে পাবেন। যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে এখানে দিয়ে আবার পুনরায় ঠিক করে নিতে পারবেন। এখন এরপর এই যে হোল্ড লেখাটি কিভাবে এখান থেকে চলে যাবে, তা এখানে যদি আপনি রিফ্রেশ দেন তাও কিন্তু হোল্ড অপশনটি চলে যাবে। আর যদি রিফ্রেশ না দেন, আপনি সরাসরি হোম পেজে যান, তাও কিন্তু এখান থেকে চলে যাবে। এখান থেকে হোল্ড অপশনটি চলে গেছে। এখন আমি হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করার পর হোম পেজে ক্লিক করবেন। হোম পেজে ক্লিক করার পর এখানেও কিন্তু নোটিফিকেশনটি নেই এবং এখানে যা আগে ছিল এখন তাই আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। যদি ভিডিওটি একটু উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।